বিস্তৃত ব্যাপার। এই বিস্তৃত ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি, ভালো কাজের সহযোগিতা। আমরা যদি আচরণ বিধি লঙ্ঘন করি, আমরা চাইব আপনারা সেগুলো তুলে দেবেন। আমরা যদি আচরণ বিধি পালন করি, আমরা চাইব সেটাও তুলে দেবেন। আর নির্বাচন কি করে স্বচ্ছ হবে, জবাবদিহিতামূলক হবে, এই জন্য আপনাদের যে তৃতীয় চক্ষু, এই তৃতীয় চক্ষু আপনাদের পক্ষে সবসময় খোলা থাকবে, নিরপেক্ষভাবে খোলা থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরাও যদি অপরাধ করি, আমরাও যদি নির্বাচনী আইন ভায়োলেট করি, তাহলে আমাদেরকেও ছাড় দিবেন না, এটাও আমরা প্রত্যাশা করি। এবং আমি মনে করি আপনাদের পক্ষ থেকে আমরা যারা প্রার্থী হবে তাদেরকে প্রশ্নের মুখোমুখি করব, আমাদেরকে হার্ড কষ্টসাধ্য পথ, কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দেওয়ার মতো ব্যবস্থা করব। মসৃণ পথে আমরাও হাঁটতে চাই না, একতরফা পথে আমরা হাঁটতে চাই না। আমরা চাই প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, তারপরে মানুষ যাকে পছন্দ করবে তিনিই নির্বাচন। এই ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা যেন প্রশাসন বজায় রাখে, আপনারা আপনাদের তৃতীয় চক্ষুর মাধ্যমে সবসময় একটা নিউট্রাল ভূমিকায় অবতীর্ণ হবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং নির্বাচনী ইশতেহার, আচরণ বিধিতে একটা নতুন ইশতেহার এসেছে যে রিটার্নিং অফিসার প্রার্থীদেরকে ইশতেহার ঘোষণার সময় এক টেবিলে বসাবেন, প্রশ্ন করবেন, উত্তর নেবেন, জনগণ তার প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে যারা দলীয় প্রধান হবেন তাদেরকে যেন টেলিভিশনে মুখোমুখি বিতর্কের সম্মুখীন করা হয়, তাদেরকে যেন একজন আরেকজনকে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারবো কম্পিটিশন কিংবা কম্পিটিটিভনেস বা লিডারশিপের দৃষ্টিকোণ থেকে কে কতটুকু পটেনশিয়াল, আমরা সেখান থেকে একটি আইডিয়া দিতে পারি। তো আশা করি ইলেকশন কমিশন আমাদেরকে আশা দিয়েছেন যে তারা এই ধরনের ব্যতিক্রম ব্যবস্থা করবেন। আজকে আমি ডিসি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তিনি রিটার্নিং অফিসার, তিনিও বলেছেন যে সুনামগঞ্জ জেলায় এই ধরনের উন্মুক্ত বিতর্কের আয়োজন করা হবে। এবং আমরা প্রত্যাশা করব যে পাবলিসিটির ক্ষেত্রে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই নতুনত্ব নিয়ে আসবে। পাবলিসিটি করার ক্ষেত্রে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাই ক্রিয়েটিভিটি, ইনোভেশন, উদ্ভাবনী শক্তি, চিন্তা, নতুন নতুন আইডিয়া, থট, এগুলো নিয়ে আসবেন। এবং সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে একটা ত্রিশূলের উপর রাখবেন, আমাদেরকে ফ্রি লাইসেন্স দেবেন না, আমরা যেন কখনোই কোনোভাবেই মিসইউজ করতে না পারি, অ্যাবিউজ করতে না পারি। এই জন্য আপনারা পাহারাদারের ভূমিকা পালন করবেন। আর সর্বশেষ কথা থাকবে, যেহেতু ডেমোক্রেটিক সোসাইটিতে বলা হয় যে সংবাদ মাধ্যম ইজ দি ফোর্থ পিলার, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভটা যদি কোনো কারণে কম্প্রোমাইজড হয়ে যায়, তাহলে ডেমোক্রেসিটা আস্তে 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 তার কালচারটা লুজ হয়ে যায়। এই জন্য আপনাদের যে স্বাধীন চিন্তা, নিরপেক্ষ চিন্তা, সেগুলো মানুষের সামনে উপস্থাপিত হবে। দ্যাট উই এক্সপেক্ট, ইররেসপেক্টিভ কে কোন দলের, আমরা কে কোন মতের, কার কোথায় বাড়ি, কে কোন ধর্মের, কে কোন জাতের, এগুলোর বাইরে উঠে আপনাদের ব্যক্তিগত পছন্দ পর্যন্ত থাকতেই পারে। এভরিবডি শুড হ্যাভ এ পার্সোনাল প্রেফারেন্স অর লাইকিংস থাকতে পারে, ডিসলাইকিংসও থাকতে পারে, কিন্তু পেশাগত কারণে আমরা আপনারা সকলেই একটা ট্রুথ এবং জাস্ট সোসাইটিকে লাইক করি। এবং সেই ট্রুথ এবং জাস্ট সোসাইটি হবে আমার আপনার সকলের কমন গোল। আর এর বাইরেও ব্যক্তিগতভাবে আমি কাউকে পছন্দ করতেও পারি, নাও করতে পারি, কাউকে ভোট দিতেও পারি, নাও দিতে পারি। দিস ইজ হোয়াট ইজ মাই পার্সোনাল বিলভিংস। কিন্তু অ্যাপার্ট ফ্রম মাই পার্সোনাল লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস, আমার যে ব্যক্তিগত বিশ্বাস আছে, ব্যক্তিগত চিন্তা চেতনা আছে, এটা আমি যখন অন্যের উপর চাপিয়ে দিতে চাই, তখনই মূলত রিয়াকশন কিংবা তখনই মূলত অসুবিধা তৈরি হয়। এর আগে আমরা সবাই অন দ্য সেম পেজ। তো আমাদের পক্ষ থেকে ইন্ট্রোডাক্টরি কথার মূল কথা হলো, আমরা চাই আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং করব, আপনারা আমাদেরকে চেকস এবং ব্যালেন্সের উপর রাখুন।
আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছি এগুলো রেকর্ড রাখুন। এই প্রতিশ্রুতি পরে আমরা পালন করি কিনা জিজ্ঞাসা করি। এখন যে প্রতিশ্রুতি দিচ্ছি তা কিভাবে বাস্তবায়ন করব তার মডেল দিতে বলুন। মডেলগুলো আমরা পেশ করতে পারি কিনা তা দেখুন। যদি পেশ করতে না পারি তাহলে কোয়েশ্চেন করুন যে আমরা স্বপ্নময় চিন্তা করছি, অলিক কল্পনা করছি। এই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করুন। এবং আমি আশা করব আপনাদের যে সাংবাদিক বিভিন্ন সোসাইটিগুলো আছে, সোসাইটির পক্ষ থেকে সকল আসনের ক্যান্ডিডেটকে আপনারা একসাথে মুখোমুখি করুন সুনামগঞ্জের স্টেডিয়ামে, একসাথে মুখোমুখি করুন জগৎজ্যোতি পাঠাগারে, একসাথে মুখোমুখি করে দেখুন আমাদের মধ্যে অপেক্ষাকৃত কম্পিটেন্ট লোক যে দলেরই হোক না কেন তারা নির্বাচিত হোক, এটা আমরা চাই। এবং সেটার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। ফলে আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানিয়ে শেষ করব। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি গিয়েছিলাম ওই দিন। চাকসুকে বলা হয়েছে, তারা উদ্যোগ নিচ্ছে পুরা চট্টগ্রাম অঞ্চলে যত সংসদ সদস্য প্রার্থী আছেন চাকসুর উদ্যোগে তাদের ওপেন বিতর্ক হবে। ঢাকায় যারা আছেন ডাকসুর উদ্যোগে তাদের ওপেন বিতর্ক হওয়া উচিত। সুনামগঞ্জে তো আর চাকসু ডাকসু কিছুই নাই। সুনামগঞ্জে এটা তো এখনো নির্বাচন হয়নি, সাবিপ্রবি নির্বাচন হয় নাই, সুতরাং এখানে কোনো বডি এখনো তৈরি হয়নি। তো কিন্তু এটা চাইলে সাংবাদিকদের যে অর্গানাইজেশন গুলো আছে আপনারা জোটবদ্ধভাবে এই কাজ করতে পারেন। We will be very happy to answer your questions and we will at the same time be happy to share with you our ideas and thoughts. যদি আমাদের আইডিয়াস এবং থটস ভালো হয় অ্যাকসেপ্ট করবেন, যদি ভালো না হয় তো রিজেক্ট করবেন। এই অপরচুনিটিটা ক্রিয়েট করে দিবেন আপনারা। দিস ইজ হোয়াট ইজ মাই রিকোয়েস্ট টু মাই ডিয়ার জার্নালিস্ট। এরপরে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব। যদি কারো প্রশ্ন থাকবে আমরা দুজন ভাগ করে উত্তর দিব। How to conduct the investigation very quickly and submit the report. কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2-4টা ক্লু নিয়ে ওনারা নিজেরা খুব সন্দেহের মধ্যে পড়ে গেছে, যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত। একবার করেছেন, আমেরিকায় পাঠিয়েছেন, ডিএনএ টেস্ট হয়েছে, তার রিপোর্ট আসছে, এটাকে ফার্দার এক্সামিনেশন। একটু অসুবিধা তাদের হচ্ছে যেহেতু 12-13 বছর চলে গেছে, এভিডেন্সটা মিলাইতে পারছে না সঠিক। যে জানালাটা কাটা ছিল, জানালাতে বের হয়ে গেছে, যে 2জন মানুষকে আইডেন্টিফাই করা গেছে, তাদের ডিএনএ টেস্টটা মিসম্যাচ করেছে। সুতরাং এর বাইরে আর কিছু বলতে পারছি না, ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। কিন্তু আমি খুব লাস্টে যখন আবার 3 মাসের সময় দিয়েছে হাইকোর্ট, তখন আমি খুব সাংঘাতিক রিয়াকশন শো করেছিলাম কোর্টে যে দ্যাট শুড নট বি দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট শুড কাম আপ উইথ দ্য সলিউশনস। আমি এটাও বলেছিলাম টাস্ক ফোর্স গঠিত হয়েছে 5 জনকে নিয়ে, এই 5 জনকে আদালতের সামনে হাজির করা হোক, তারা একটা এক্সপ্লেনেশন দিয়ে যাক সশরীরে কতদূর তারা অগ্রসর করলো, তবে আমরা স্যাটিসফাইড হব। কিন্তু সরকার এটাকে 3 মাসের সময় বাড়িয়ে দিয়েছে। সো আপনার মতো আমিও খুব ক্ষুব্ধ। লেট মি টক টু দেম এগেইন এন্ড এগেইন। এবং আমি আপনাদের মতো সত্যিকার অর্থে ইট ব্লিডস মাই হার্ট যে কেন বিচার হবে না, কেন বিচার হবে।